Talk about the two speedsters তাসকিন অনেকদিন পর ফিরেছেন, প্রায় 4 মাস পর মাঠে ফিরেছেন এবং নতুন বলটা তার হাতেই তুলে দেওয়া হয়েছিল। অন্য দিক থেকে তানজিম সাকিব শুরু করেছেন। আমরা জানি যে কিছু রুল পরিবর্তন হয়েছে। আগে যেরকম 50 ওভারের মধ্যে 25 ওভার একদিক থেকে নতুন বল হতো, অন্য দিক থেকে 25 ওভার হতো, সেই জায়গায় কিছুটা বদল এসেছে। 34 ওভার পর্যন্ত দুটা বল এবং 34 ওভারের পর ফিল্ডিং সাইড ডিসাইড করে যে কোন বলটা দিয়ে বাকি সময়টা খেলা হবে। তো সেটা কি বোলারদের একটু সহযোগিতা করেছে কিনা? কারণ একটা বল দিয়ে যখন আগে 25 ওভার খেলা হতো, এখন দেখা যাচ্ছে 17 ওভার একটা বলে খেলা হচ্ছে, এরপরে 16 ওভার আবার একটা বলেই কন্টিনিউ করা হচ্ছে, মানে একটা বল 33 ওভার খেলা হচ্ছে। সেটা কি শেষের দিকে গিয়ে তানজিম সাকিব এবং তাসকিনকে উইকেট এনে দিতে সহযোগিতা করেছে কিনা? তা একটু করছে। আর আরেকটা ব্যাপার হতে পারে কি, এটা মানে আধুনিক ওয়ানডে ক্রিকেটে হতো কি, আগে মানে ব্যাটাররা অনেক বেশি সাহায্য পেয়ে যেতেন, এখন মনে হচ্ছে একটুখানি ব্যালেন্স আসবে, বোলাররাও ভালো করবে। তো এই জন্য রান, আগে আমরা যেরকম অনেক বেশি রান দেখতাম সেটা হয়তো একটু কম দেখবার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাসকিন আহমেদ তাজিম যে মানের বোলার, আদতে তার জন্য এসব ফ্যাক্ট কাজ করেছে কিনা। আপনি যদি আগের কথা চিন্তা করেন যে 2000, আমরা অবশ্য তাসকিনের বোলিং কার্ডটা দেখতে পাচ্ছি যেখানে তিনি 4টা উইকেট পেয়েছেন, শুরুতে অনেকগুলো ডট বল করেছেন, পরে অবশ্যই একটুখানি রান কনসিড করেছেন। তাসকিনের প্রসঙ্গে আসতে চাই, 2024 সালে তাসকিন আহমেদ যে উইকেট পেয়েছেন প্রায় 60টার মতো, মানে আন্তর্জাতিক ক্রিকেটের সব মিলিয়ে তার ক্যারিয়ারের প্রথম 4 বছরে যে উইকেট পেয়েছেন 2024 সালে প্রায় একই সমান, মানে 4 বছরের সমান উইকেট তিনি একটা বছরে পেয়েছেন। তো সেই তাসকিন আহমেদ এবছরের শুরুতে প্রায় 4টা মাসের মতো ইনজুরিতে ছিলেন, সবশেষ ঢাকা লিগে কটা ম্যাচ খেলেছিলেন, এরপর লম্বা সময় যে মাঠের বাইরে ছিলেন। বাংলাদেশ কিন্তু ভুগেছে পেস বোলিং ইউনিটে। আমরা যদি সবশেষ কটা সিরিজের কথা চিন্তা করি, টি-20তে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, তাসকিন আহমেদ তাজিম খেলতে পারেনি। বাংলাদেশ খুব যে ভালো করেছে তাও না। এই তাসকিন ফিরেছেন আজকে প্রথম ম্যাচেই, প্রথম স্পেলে শুরুতেই তিনি দেখিয়েছেন যে তিনি কতখানি ভালো করতে পারেন। সেই ভালোটা করার ফলে কিন্তু বাংলাদেশ প্রাপ্তি। আর তানজিম সাকিবের বোলিংটা নিয়ে একটু শুনতে যাচ্ছি। এবং তাসকিনের কথা আপনি যেটা বলছেন, শুরুতে 2টা উইকেট শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আপনি যখন শুরুতেই পাওয়ার প্লেতে 3টা উইকেট হারিয়ে ফেলবেন, আপনার দল বিপদে পড়বে। সেখানে 2টা উইকেট তাসকিন এবং সাকিব, তারা দুজন মিলে 3টা উইকেট এনে দিয়েছেন এবং শেষ দিকে গিয়েও তাসকিন একই ওভারে কিন্তু 2টা উইকেট নিয়েছেন। তানজিম সাকিব শেষ ওভারে আমরা দেখছি তার বোলিং ফিগারটা 9.2 ওভার বল করছেন। তার শেষ ওভারে আসালাঙ্কা স্ট্রাইক নেওয়ার জন্য এর আগের ওভারে শেষ বলে কিন্তু সিঙ্গেল নেননি। আসালাঙ্কা প্রথম বলে হিট করতে গিয়ে আউট হয়ে গেছেন, পরের বলে রান আউট একটা উইকেট এসছে, 46 রান দিয়েছেন, 3টা উইকেট তিনি নিয়েছেন। আমার কাছে মনে হয় ওই ওভারটাও খুব ক্রুশাল ছিল। শেষ ওভারে আপনি যখন শেষ 2 বলে 2টা উইকেট নেবেন, তখন কিন্তু ওই যে রানটা 250-এর নিচে রাখার জন্য অনেক বেশি, ওই ওভারটা যদি 15টা রান হয়ে যায়, মোমেন্টামটা কিন্তু শ্রীলঙ্কার দিকে চলে যায়। এবং আসালাঙ্কা চাইছিলেন যে খেলাটাকে শেষ পর্যন্ত ক্যারি করতে, শেষ ওভারটা ক্যাপিটালাইজ করতে, মোমেন্টামটা নিয়ে বাড়ি ফিরতে, সেটা কিন্তু সাকিব হতে দেননি। আর এই জন্যই বাংলাদেশ তাদেরকে 250 রানের নিচে থামিয়েছে। আরেকটা ব্যাপার হতে পারে, এই যে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে আমরা অনেক বেশি প্রশংসা করি, অনেক বেশি প্রশংসায় ভাষা, এটা কিন্তু তারাই বাধ্য করেন মাঠে ভালো পারফরমেন্স করে। আপনি যখন একজন পেসার 4 উইকেট পাবেন, আরেকজন 3 উইকেট পাবেন, অপোনেন্টকে আপনি 250 রানের নিচে থামাবেন, আপনার তো অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। সেই প্রশংসা তারা আদায় করে নিচ্ছেন। আর বাংলাদেশের পেস ইউনিটের কথা আপনি চিন্তা করেন যে মুস্তাফিজুর রহমান আজকে হয়তো ইনজুরির জন্য 4টা ওভার বল করতে পারেননি, কিন্তু এই যে তাসকিন আর তানজিম সাকিব 4 আর 3 60 উইকেট, এই জন্য দিনটা এখন পর্যন্ত বাংলাদেশের, বাকিটা তো ব্যাটিংয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.